জানেন, কিছু আচরণগত অভ্যাস মানুষের চিরশত্রু। এগুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে রাগ। বলা হয় অ্যাঙ্গার ইজ এ শর্ট ম্যাডনেস। কত সামাজিক ব্যক্তিত্ব রাগের মাথায় খাবারের থালা ছুঁড়ে ফেলে দেয়। রাগের জন্য এদেশের কত হতভাগ্য মেয়ে তালাক প্রাপ্ত হয়েছে, কত সাজানো গোছানো সুখের সংসার ভেঙে গেছে, কত সন্তান বাড়ি ছাড়া হয়েছে, তার কোনো সীমা নেই। মনে রাখবেন, রাগী মানুষকে কেউ ভালোবাসে না, সবাই ভয় পায়, হয়তোবা ইজ্জতের ভয়। কর্মক্ষেত্র দেখবেন, রাগ চাকরির প্রমোশন আটকে রাখে, এমনকি রাগ চাকরি থেকে বেরও করে দিতে পারে। সো এই ধ্বংসাত্মক আবেগ থেকে নিজেকে মুক্ত রাখতে চেষ্টা করুন। দেখুন, আমাদের আচরণগত অভ্যাস হচ্ছে কারো বকা শোনা মাত্রই আমরা রেগে যাই। কেউ আপনাকে বকা দিলে এর জবাবে আপনিও তাকে বকা না দিয়ে তাকে বকা দেওয়ার আবেগটাকে বিবেক দিয়ে ঢেকে রাখবেন। সে আপনাকে কেন বকা দিল তার কারণ খুঁজতে চেষ্টা করবেন। কারণ মহানবী বলেছেন, পালোয়ান সে নয় যে অন্যকে হারায়, পালোয়ান সে যে রাগকে হারাতে পারে। আমাদের মধ্যে অ্যাঙ্গার বা রাগ কিভাবে কাজ করে জানেন? প্রথমে কোনো কিছু নিয়ে আমরা ইরিটেট হই বা বিরক্ত হই, তারপরে আমরা ফ্রাস্ট্রেটেড বা হতাশাগ্রস্ত হই, তারপরে আমাদের মধ্যে অ্যাঙ্গার কাজ করে, ভীষণ রাগ কাজ করে, তারপরে আমরা সে অনুযায়ী কাজ করি বা আচরণ করি। এবার দেখুন, এই রাগান্বিত হওয়ার আগেই কিন্তু দুইটি পর্যায় আছে, একটা হচ্ছে বিরক্ত হওয়া এবং পরেরটা হচ্ছে হতাশগ্রস্ত হওয়া। এবার এই বিরক্তিবোধ এবং হতাশগ্রস্ততা আসে আমাদের চিন্তা বা থটস থেকে। অর্থাৎ আমরা যেটা বোঝাতে চাচ্ছি, গুড থট, গুড ফিলিং, গুড অ্যাটিটিউড, ভালো চিন্তা করা, ভালো বোধ করা, ভালো আচরণ করা। এর মানে আপনি যদি ভালো চিন্তা করেন তাহলে ভালো বোধ করবেন, ভালো আচরণও করবেন। আরেকটা হচ্ছে ব্যাড থট, ব্যাড ফিলিং, ব্যাড অ্যাটিটিউড। অর্থাৎ খারাপ চিন্তা করা, খারাপ বোধ করা এবং খারাপ আচরণ করা। এর মানে আপনি যদি খারাপ চিন্তা করেন তাহলে খারাপ বোধ করবেন, আপনার আচরণও খারাপ হবে, আপনি কথায় কথায় রিয়েক্ট করা শুরু করবেন। দেখুন, আপনার মন সুন্দর হবে তখনই যখন আপনি আপনার চিন্তাকে সুন্দর করতে পারবেন। আপনি যদি আপনার মনটাকে কাশফুলের মতো কোমল করতে না পারেন তাহলে আপনি পৃথিবীর অনেক সৌন্দর্যই উপভোগ করতে পারবেন না। ধরেন আপনার কয়েকজন ফ্রেন্ড মিলে পিকনিকে গেলেন কোনো একটা ঝর্ণা দেখতে। ওখানে যাওয়ার পরে ঝর্ণার দৃশ্য দেখে আপনার ফ্রেন্ডরা সবাই ভীষণ খুশি। ওরা দেখতেছে উপর থেকে কি চমৎকার পানি পড়তেছে, কি অসাধারণ দৃশ্য। এটা দেখার পর আপনার যদি মনে হয়, দূর, উপর থেকে পানি পড়তেছে তো কি হয়েছে, এরকম পানি তো বৃষ্টি আসলে আমার বাড়ির টিনের চাল থেকেও পড়ে। তো এরকম মানসিকতা যদি থাকে তাহলে কি আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলেন? তাই বলছি, মনটাকে কোমল করুন, রাগটাকে কমান। কারণ বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, পরের ক্ষতি করার চিন্তা যার মাথায় আসে, নিজের ক্ষতি না হওয়া পর্যন্ত সে থামে না। অর্থাৎ দিন শেষে ওই রাগী মানুষটাই কিন্তু লুজার হয়। তাই ট্রেন ইউর মাইন্ড টু সি গুড ইন এভরিথিং। কারণ পজিটিভিটি ইজ এ চয়েস। দ্য হ্যাপিনেস অফ ইউর লাইফ ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ ইউর থটস। সো থিঙ্ক পজিটিভ। রাগ করার কোনো প্রয়োজন নাই। তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় জবাব দিয়েই দেবে। কেউ যখন ছোট ছোট বিষয়েও রাগ করে তখন ধরে নিতে হয় ওই মানুষটার কেয়ার প্রয়োজন, ওই মানুষটার আসলে ভালোবাসা প্রয়োজন। When someone get angry over small things, that means he or she just need love. তার আসলে ভালোবাসা প্রয়োজন। কিন্তু মূল সমস্যাটা হলো আমাদের দেশে, আমাদের সমাজে ওই সময়টাতে পিপল স্টার্ট হেটিং দেম ইনস্টেড অফ শোয়িং লাভ। তাই আপনাকে মনে রাখতে হবে, লাভ ইজ কেয়ারিং ফর ইচ আদার ইভেন হোয়েন ইউ আর অ্যাংরি। আপনি জাস্ট একবার কল্পনা করে দেখেন, আপনার রাগের কারণে এই পর্যন্ত আপনার কি পরিমাণ ক্ষতি অলরেডি হয়ে গেছে। তাই রাগটাকে কমানোর চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, লিড ইউর লাইফের সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।